সূরাতুল বাকারা আল্লাহ বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছি, করব। তোমাদের ফসল ফলাদি নষ্ট করে দিয়ে পরীক্ষা করি, তোমাদেরকে বড় রোগের মধ্যে ফলাইয়া পরীক্ষা করি, তোমাদেরকে জিহাদের ময়দানে ফলাইয়া পরীক্ষা করি, তোমাদের খেত খামার নষ্ট করে দিয়ে পরীক্ষা করি। অতঃপর এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর উপর অটল অবিচল আস্থার বিশ্বাস যারা রাখতে পারে তাদেরকে আমি ধৈর্য ধারণকারী ঠিকানা দিলাম। আর আমি আল্লাহ এমন ধৈর্যশীলদের সাথে আজীবন ছিলাম, আছি এবং থাকব। পরীক্ষা আমাদের উপরে পরীক্ষা চলছে। আল্লাহর কাছে যেই বান্দা যতটুকু নৈকট্যশীল, আল্লাহর কাছে যেই বান্দা বান্দি যত পছন্দশীল, তাকে এত হাই কোয়ালিটির পরীক্ষা করেন। 1,03,999 জন নবীকে আল্লাহ যত বেশি না পরীক্ষা করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একাই এতগুলো পরীক্ষার মধ্যে ফেলাইছিলেন, এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছিলেন। প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিপিএ 5 উইনার উত্তীর্ণ হয়েছেন। এই জন্য সকল নবীদের উপর আমাদের নবীকে আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য দুনিয়ার তুলনায় আখিরাতের আমি প্রাধান্য দিলাম। অভাবের মধ্যে থেকে পেটে গামছা বেঁধে পাথর বেঁধে যখন নাকি নবীজি পরীক্ষা দিতেছেন, অসহায় অবস্থা, খানা পিনা নাই, নাতির খানা নাই, ছেলের খানা নাই, নিজের ঘরে খানা নাই, এমন অবস্থায় ফেরেশতারা এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার পাশে উহুদ পাহাড় দেখেন, মাইল কি মাইল লম্বা, উঁচা হাজার হাজার সেন্টিমিটার। এই পাহাড়টা যদি পাথর হয়ে যাক, আপনি আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ উহুদ পাহাড়টারে, এই পাথরের পাহাড়কে স্বর্ণ বানাই দিব, এতে আপনি রাজি আছেননি? নবীজি বলেন আল্লাহ তো বলছেন দুনিয়ার তুলনায় আখিরাতে প্রাধান্য দিতে। আমার দুনিয়ার পাথরের পাহাড় স্বর্ণ হওয়া দরকার নাই, আখিরাতটা আমার ঠিকঠাক থাকলে দুনিয়া আরো কষ্ট করতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীরা চেষ্টা করেছেন, সাধনা করেছেন, মেহনত করেছেন, পরীক্ষা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে তিনার উম্মতেরা করাত দিয়ে চিড়ে 2 টুকরা করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তার উম্মতেরা শরীরের মধ্যে লোহার আঁচড়া দিয়ে ছিলে ছিলে রক্ত বের করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করছেন। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করা হয়েছে দু জাহানের বাদশা। রাতের বেলায় নবীজি ঘুমাইছে, সকাল বেলায় ফজর নামাজ পড়াইতে গেছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন সিরে জামা, তালি দেওয়া জামা, নবীজি চোখগুলা লাল হয়ে রয়েছে, হাতের মধ্যে দাগ পড়ে রয়েছে। ঘনিষ্ঠ সাহাবীরা পিছন দিয়া পাঞ্জাবি আলগি দিয়া দেখে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে রয়েছে। ডাক ডাকে রাসূলুল্লাহ, রাত্রে কি ঘুমান নাই? বলে ঘুমাইছি। কি ঘরে কি তোষক নাই? সুন্দর মখমলের বিছানা কি নাই? কয় না না, আমার ঘরে চাটাই ছাড়া আর কোনো বিছানা পত্র নাই, ওই চাটাইয়ের মধ্যে আমি নবীজি রাতের বেলায় একটু বিশ্রাম নেই, ঘুমাই। সাহাবীরা কান্দে, দুজাহানের বাদশা আল্লাহর রসুল আপনি, আল্লাহর পেয়ারা বান্দা আপনি, আপনি চাটাইয়ের মধ্যে ঘুমাইয়া হাতে দিয়ে ডান কাতে হইয়া ঘুমান সুন্নত, ডান হাতে দাগ। ঘনিষ্ঠ সাহাবী যারা রসুলের খেদমতে ছিলেন, পাঞ্জাবি আস্তিন আলগিতে দিয়ে পিঠের মধ্যে দাগ, আপনি চাটাইয়ের মধ্যে কয় ঘরে এমন কোনো বিছানা নাই নরম তুলার মতো, এর চেয়ে ভালো বিছানা আমি মুহাম্মদের ঘরে নাই। এটার মধ্যে দুজাহানের বাদশা 3 রাত কাটায়। ডাকতে বলে আল্লাহর কাছে বলেন দুনিয়ার রোম সাম্রাজ্যের ইটালিয়ান বাদশারা
ফরাসের বাদশারা কতই না আনন্দে দিন পাত কাটায়, আর আপনি দুজাহানের বাদশা আল্লাহ ঘোষণা করছে আপনি চাটার মধ্যে রাত্র কাটান, অর্ধেক রাতের চেয়ে বেশি রাত্র জাগনা থাকেন, তাহাজ্জুদ করেন আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। আর দুনিয়াদারি বাদশারা আরাম করে এটাকে হতে পারে? নবীজি বলেন আল্লাহ তো বলে দিয়েছেন দুনিয়ার তুলনায় আখিরাতরে প্রাধান্য দিতে। এই জন্য দুনিয়ার এই কষ্টটা আমি কষ্ট মনে করতেছি না, আখিরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক, আখিরাত ঠিকঠাক। সাহাবায়ে কেরাম আযান দিচ্ছে, পরীক্ষা কেমন? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিনের আযান বেশি উঠছে, কুড়াল দিয়া গাছ কেটে কাঠ কেটে জীবনযাপন করতো। কুড়ালটা মাথার উপর উড়াইছে, যেই মাত্র শুনছে মিনারা থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনা যাইছে, মনে করতে নামাজের আর সময় নাই, ওযু কইরা নামাজ ধরতে জামাত ধরতে সুন্নত পড়ে কষ্ট হবো। কুড়ালটা পিছনের দিকে ফালাই দিতে, আর সামনের দিকে কুড়ালটা আরেকটা কোপ দেয় নাই। আশেপাশের লোকজন বলছে কি ব্যাপার, একটু গাছটা কেটে এই লাকড়িটা কেটে দিকে নামাজে শরীর দিতে করছে না। যেই মুহূর্তে আমার কানে বেশি হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, এই মুহূর্তে এরপরে যদি কুড়াল দিয়ে কোপ দেই তো বোঝা যাবে নামাজের দিক থেকে যাওয়ার তুলনায় কুড়ালের কোপটা আমার কাছে প্রাধান্য বড় না, আমার কাছে নামাজে যাওয়াটাই প্রাধান্য। এই জন্য কুড়াল মাথার উপরে উঠাইছি, পিছনের দিকে ছেড়ে দিয়েছি, সামনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার শোনার পরে কানে আসার পরে সামনের কাজ বাড়ায়নি। এই নামাজকে বলো বলো না কাজ আছে, নামাজকে বলো কাজ আছে, কাজকে বলো না যে আমার নামাজ আছে। এরকম উল্টো হয়ে গেছে আমাদের দেশে। দরকার ছিল আজান দিয়েছে নামাজের জন্য প্রস্তুতি, কাজটা পরে নামাজ আগে। সাহাবায়ে কেরাম এভাবে এভাবে পরীক্ষা দিয়ে দিয়া এরপরে এক সময় আল্লাহ বলতেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি এবং সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর সব কাজের উপরে সন্তুষ্ট রাজি। একজন সাহাবীর নাম আনপ্রচিত, শোনেন না হয়তো আপনারা, আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা। আবু বাসির সাহাবীদের লক্ষ লক্ষ, কিছু সাহাবী প্রসিদ্ধ, এগুলোর নাম আমরা বেশি শুনি, আবু হুরায়রা, হানজালা, আবু বকর, ওমর, ওসমান, আলী, 10, 20, 50 জন সাহাবী প্রসিদ্ধতা লাভ করেছে, এদের নাম আমরা বেশিরভাগ শুনি। সাহাবী কিন্তু লক্ষের উপরে। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, তিনি একজনের গোলাম ছিলেন। তারা যে পরীক্ষা দিয়ে কিভাবে আসছে, আমরা হয়তো পরীক্ষা দেওয়া লাগে না, আমরা এখন হয়তো শুনি ফিলিস্তিনি যুদ্ধ লেগেছে, মা বোনদেরকে হত্যা করছে, শিশুদেরকে ধরে ধরে নিয়ে গুলি করে করে গণকবর দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রিজলুহু ইস্তাকা কুল্লুহু। পৃথিবীর সব মুসলমান একটাই বডি, স্ট্রাকচার, একই বডি। যে কোনো পৃথিবীর কোনো মুসলমানকে যদি আঘাত করে ইহুদি, খ্রিস্টান, নাসারা, আমি আর আপনি ধরে নিতে আমার বডির একটা অঙ্গের মধ্যে আঘাত করেছে, সেই ব্যথায় ব্যথিত হওয়া লাগে, তাহলে আমি আর আপনি মুমিন দাবি করতে পারবো। আজকে আক্ষেপের বিষয়, পরিতাপের বিষয়, ফিলিস্তিনের মতো একটা জায়গা, গাজা একটা শহর, রাফা একটা শহর, একবারে 10 তলা 20 তলা বিল্ডিং এমনভাবে বোম্বিং করেছে, যেই পারমাণবিক বোম্বিং, যেই ক্ষেপণাস্ত্র, যেগুলা পৃথিবীর পরাশক্তি 5-7টা রাষ্ট্রের মধ্যে আছে, অন্যদের কাছে নয়। চেয়ে থাকা ছাড়া, বাংলাদেশ থেকে মিছিল মিটিং দোয়া ছাড়া কোনো কিছু করার নেই। তথাপিও এই প্রাসান রেডিওর জানোয়ারগুলা নারী, শিশু, অবলা সবলা শিশুদের উপর কম্পিউটার দেওয়া, রাডার দেওয়া ফিডিং করে কম্পিউটারের কিবোর্ড টিপি টিপি হাজার হাজার বাড়ি ধ্বংস করে, লক্ষের উপর মানুষকে শাহাদাত বরণ করে, 3 লক্ষের উপরে মানুষকে আহত করে একটা শহরকে দখলে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এখনো ইচ্ছা করলে আবাবিল পাখি পাঠাইতে পারেন। আল্লাহ চায় লাইসালিল ইনসান ইল্লা মা সাআ আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এত 200 কোটি মানুষ পৃথিবীতে মুসলমান আছে বর্তমানে, তারা দিনের জন্য, ধর্মের জন্য আল আকসা, মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করার জন্য কি করে, এটা তো আল্লাহর পরীক্ষার বিষয় যে তারা কি করে। আল্লাহ তো এখনো মশা পাঠাইতে পারে ফেরাউনকে, ফেরাউনের মতো মারার জন্য সেই নীল সাগর আবার ডুবাইতে পারে। আল্লাহ নমরুদ যে যেভাবে মারছেন, মশা পাঠাইতে পারে, আবাবিল পাখি পাঠাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান আছে, আর যে
গাজাতে ফিলিস্তিনটা দেশ, এটার আশেপাশে বেশিরভাগ দেশগুলোই হচ্ছে মুসলিম দেশ। জর্ডান বলেন, সুদান বলেন, লেবানন বলেন, সৌদি আরব বলেন, মিশর, কাতার ইত্যাদি দেশগুলো এই দেশটার কাছাকাছি। কোনো একটা মুসলিম দেশের নেতা বাদশাহ এই পর্যন্ত ভালো একটা ভূমিকা পালন করলো না। মুসলমানদেরকে আঘাত করে, মুসলমানদেরকে কব্জার মধ্যে নিয়ে, মুসলমানদেরকে ষড়যন্ত্রের কবলে ফেলে আজকে একটা মুসলিম দেশ ধ্বংস করেছে। মনে রাখবেন, ভিক্ষুককে যখন আমরা বলি ওই ভিক্ষুক আমার বাড়িতে ভিক্ষা করতে যাই, ভিক্ষুক তখন বলি টেনশনের কারণ নাই, সিরিয়ালে আইতে সবার ঘর করিয়া করে আপনার লাস্টের বাড়িতে যাব, অপেক্ষা করেন। এত আগে আগে যাওয়া দরকার কি? মুসলমান রাষ্ট্র যেগুলো এখন লেবানন, সুদান, সৌদি আরব, কাতার, হ্যাঁ, মিশর ইত্যাদি দেশটা বসে আছে, অপেক্ষা থাকুন। এই দেশ শেষ করে এরপরে আরেকটা দেশটারে টার্গেট থাকবে, সেই আমেরিকার মদদে। ইসরায়েল যেহেতু একটা মুসলমান দেশকে হত্যাযজ্ঞ করে নিষ্পেষিত করে এখানে গাঁটি গাড়বে, আশেপাশে ছোট ছোট রাষ্ট্র কাতার, মিশর ইত্যাদি রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্র, এখানে গাঁটি গেড়ে আশেপাশে মুসলিম রাষ্ট্র 2 বছর 1 বছর পর পর ধ্বংস করে করে তাদের কবজায় নিয়ে নেবে। এইটাই তাদের আন্তর্জাতিক মাফিয়া চক্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। এখন আমাদের সামনে পরীক্ষা আসছে আগামী দিন। বাংলাদেশ থেকে তো কিছু করার নেই। আগে যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ, হ্যাঁ, স্থলে জলে যুদ্ধ। 71-এর সময় আপনারা, আমাদের দাদারা, নানারা, চাচারা দাও, বড়ি, খন্তা, কুড়াল, লাঠি, চোটা ইত্যাদি দিয়ে যুদ্ধ করে 9 মাসে জেহাদ করে আলহামদুলিল্লাহ জয় করেছি। এই জুলাই অভ্যুত্থানেও আপনারা, আমরা, আপনাদের ছেলেরা, আমাদের ছেলেরা, মেয়েরা মাত্র 36 দিনে এই ইট পাটকেল লাঠি ছোড়া দিয়ে জয় করে ফেলাইছে, ঠিক আছে। কিন্তু এখন যুদ্ধ চলে গেছে আকাশের উপরে। ওনারা যেই আমেরিকার সহায়তায় ইসরায়েল যেগুলা ক্ষেপণাস্ত্র, রাসায়নিক যন্ত্র, উপর থেকে মিসাইল যেগুলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, এক একটার দাম পরে, এক একটা যে বোম্বিং করে, একটা বোমের দাম বাংলাদেশের টাকায় 5 কোটি 6 কোটি টাকা। এটা 6000 7000 মাইল উপর থেকে বিমান দিয়ে এসে রাডারে পরীক্ষা করে, কম্পিউটারে চেকিং করে, জায়গা মতো একবারে মাপ মতো মনে ফেলায়, মসজিদে আলাকচায় ফেলায়, পাশে ফেলায়, বড় ভবনে ফেলায়, স্কুলে ফেলায়, শরণার্থী শিবিরে ফেলায় ইত্যাদি ফেলে ফেলে ধ্বংস করেছে। কিন্তু মুসলমানেরা ওখানেও হামাস আছে, ওখানেও মুসলমান আছে। এই যুদ্ধ পিস্তল বন্দুক দিয়ে 8000 ফিট উপরে নেওয়ার মতো কিছু নেই, চেয়ে থাকার, দোয়া থাকার কিছু নেই। বিশ্বের পৃথিবীর 7-8টা রাষ্ট্রের মধ্যে এই যন্ত্রগুলো আছে, ওরাই এখন মরে সেজেছে। আল্লাহ রাব্বুল আলামিন হিম্মত, সাহস, অর্থনৈতিকভাবে বাংলাদেশকেও আরো মুসলমান দেশগুলোকে অগ্রগণী ভূমিকা পালন করার তৌফিক দান করে সবাই বলি আমিন। এই জন্য আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারি না। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, খুসুসান বাংলাদেশ ওয়াল মিয়ানমার ওয়াল কাশ্মীর ওয়াল ফিলিস্তিন ওগাইরুহুম, দোয়া করতে পারি। এছাড়া আমরা মিডিয়ার মাধ্যমে মিছিল, মিটিং, সমবেদনা জ্ঞাপন করে বিশ্ব আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে খবরগুলো প্রচার হলে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান এটা তীব্র নিন্দা জানাচ্ছে। অনতি বিলম্বে আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ উনিও বক্তব্যের মধ্যে বলেছে, গাজার মধ্যে যে হামলা করা হচ্ছে, রাফার মধ্যে যে হামলা করা হচ্ছে, ইসরায়েল এটা মানবতা বিরোধী কাজ করছে। আমি ডক্টর ইউনূসও চাই অনতি বিলম্বে তাদের সৈন্য এখান থেকে প্রত্যাহার করা হোক, অনতি বিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করা হোক, অনতি বিলম্বে শিশুদেরকে, নারীদেরকে গণকবর দেওয়া থেকে বন্ধ করা হোক। এভাবে জানাইছে। আমি আর আপনি এতটুকু করতে পারি, দোয়া করতে পারি। আর একটা পথ খোলা আছে, মিছিল, মিটিং করে তাদের তীব্র প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন করতে পারি। এগুলা বিশ্ব মিডিয়া, আল জাজিরা সহ মিডিয়াতে যখন বিশ্বের মুসলিমদের কাছে যাবে তখন তারাও নিন্দা জ্ঞাপন করবে, তারাও হয়তো আমাদের সাথে তাল মিলিয়ে তারাও বিক্ষোভ মিছিল করবে। হয়তো কোনো এক নেতার কানে যদি বিক্ষোভ মিছিল, মিটিং, সমবেদনা যায়, উনি যদি একটু নাড়া দেয় না, এখন জাগতে হবে, এখন আর ঘুমিয়ে থাকা যায় না, তখন হয়তো এরা হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। পাল্টা মিসাইল, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ইত্যাদি ছাড়া হবে। অলরেডি ইরান থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যান্য দেশ থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিম যারা ছিল, ইয়াসিন আরাফাত কোন, গাদ্দাফি কোন, তারপরে ওসামা বিন লাদেন কোন, সাদ্দাম কোন, মুসলমানদের সহযোগিতাই তাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে ঈদের দিনে ফাঁসি দিয়েছে। এখন দরকার ছিল পৃথিবীব্যাপী একজন মুসলিম সৈনিক নেতা, যার কথায় জর্জ ডব্লিউ বুশ
ওসামা বিন লাদেন ইন্টারনেট একটা শুধু বার্তা ছেড়েছে যে আগামী 24 ঘন্টার ভিতরে আফগানিস্তান থেকে যদি তোমার সৈন্য প্রত্যাহার করা না হয়, আমি পেন্টাগন টুইটারে আবার হামলা করতে প্রস্তুতি গ্রহণ করছি। জর্জ ডাব্লিউ বুশ কলিজা শুকিয়ে গেছে। 8000 ফিট উপরে হেলিকপ্টার দিয়ে দেহরকে নিয়ে 17 ঘন্টা ছিল উপরে, যে নিচে নামা যাবে না, যে কোনো মুহূর্তে ওসামা বিন লাদেন আবার হত্যাযজ্ঞ চালাইতে পারে। মানে একটা ইন্টারনেটে বার্তা ছাড়ছিল, শুধু লেখা ছাড়ছে। কিন্তু এমন বিশ্ব নেতা পৃথিবীতে এখন হয়তো নেই। আর সৌদি আরবের মতো দেশ ওনারা তো আমেরিকার গোলামি আজীবন করে আছে। এখন আমেরিকার তাবেদারে গোলামি করার কারণে মুসলিম দেশ চতুর্দিক দিয়ে ফিলিস্তিনের মুসলিম দেশ ইসরায়েল ছাড়া কেহ কোনো পদক্ষেপ অগ্রগণী ভূমিকা নেয়নি, নিতে পারেনি। যার যার সুবিধার্থে, যার যার দেশ রক্ষার্থে বয়ে থর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হিম্মত বাড়াই দেব। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। যেই মুহূর্তে মানুষ জিহাদ ছেড়ে দিবে, ওই মুহূর্তে মানুষের উপর ইহুদি, খ্রিস্টান, নাসারারা চড়াও হবে। এই বাংলাদেশেও জিহাদ শুরু হয়ে যাবে। আমার থানা মুরাদনগরে ইসকনের 2টা বড় আখড়া আছে। মুরাদনগর থানার নবীপুর গ্রামে একটা বড় আশ্রয় কেন্দ্র আছে, আশ্রম, বিশাল বড় আশ্রম। ওখানে রাত্রে এখনো রাত্রে সশস্ত্র ট্রেনিং দেওয়া হয় ইসকনের। যে ট্রেনিং করে ওর 70,000 টাকা বেতন, ওই আসে কলিকাতা থেকে, সপ্তাহে একজন পাল্লাই বাড়াছে। আমার ইউনুন, আমরা ওলামায়ে কেরাম বিক্ষোভ করেছি, মিটিং করেছি। আমার ইউনুন পাহাড়পুর গ্রামের বালুয়া সোনা একটা গ্রাম আছে, ওইখানে একটা হিন্দুদের আশ্রম আছে। এটা একবারে বিলের মাঝখানে। এই বিলটা এত বড়, গুরগার জলা বলে এটাকে। ওই এলাকায় যত জিন মানুষের ধরতো, ভর করতো। আমারও মনে আছে, আমি একাধিকবার জিন ছাড়াইছি। জিজ্ঞাসা করতাম কোথায় থেকে আসছো? গুরগার জলা থেকে। বিলটা 5, 7, 8 মাইল 10 মাইল বড় একটা জলা। ওই জলার পাশে একটা আশ্রম আছে হিন্দুদের। ওখানেও শুনলাম এই ঈদের ছুটিতে গিয়ে এখানে ইসকনের লোকেরা রাতে সশস্ত্র ট্রেনিং করায়, এবং তারা প্ল্যান নিয়েছে এই পাহাড়পুর মুরাদনগর ইউনিয়নের ভিতরে যতগুলো আলেম আছে যারা মাথা তারা দেয়, তাদেরকে তারা হত্যা করবে। অলরেডি এগুলো নিয়ে থানার মধ্যে জিডি করা হয়েছে, থানার মধ্যে জানানো হয়েছে। থানায় বলছি এটা আমাদের হাতের কিছু করার নেই, যে অনেক উপরে হাত। ইসকন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ঐক্যদী সংগঠনের ইসকন নাম, এটার হাত অনেক লম্বা। এটা বিশ্বব্যাপী মাফিয়া চক্র। এটা দিয়ে দেশকে, বাংলাদেশকে, মুসলমানকে নিধন করার, মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র আগেই ধরে চলতে, নীরবে চলতেছে। কোনো জায়গায় বাসিত হয়ে গেছে, কোনো জায়গায় এখনো নীরব চলতেছে। আল্লাহ কুচক্র থেকে আমাদেরকে হেফাজত করে, দূরে বলি আমিন। আপনারা মনে করছেন এইভাবে আছি, না, তারা মিশন নিয়ে মুসলমান দেশ, মুসলমান রাষ্ট্র ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শত বছর আগে ধরে এইভাবে ছক একে আসতেছে। কিন্তু আমরা মুসলমানেরা এই ঘুমিয়ে আছি, আমরা খাই দাই, ফুর্তি করি, আনন্দ করি না, আমাদের পিছনে ষড়যন্ত্রকারী রয়ে গেছে। আল্লামা মোস্তাকিম নবীর হাফিজাহুল্লাহ বলেছেন, 1 লক্ষ শয়তানি কইরা জানা ক্ষতি করতে পারে। নফস শয়তান যেটা আমার আপনার নফস শয়তান একটাই, তাই একা ক্ষতি করতে পারে। 1 লক্ষ শয়তানের ধোঁকা দিয়ে তাশকিল করে, সময় ব্যয় করে যেই ক্ষতি, যেই গুনাহ না করাইতে পারে, একটা নফস শয়তান, দিলের শয়তান, মনের শয়তান এর চেয়ে বড় ক্ষতি করাইতে পারে। এরকম 1 লক্ষ মনের নফস শয়তানে যা ক্ষতি করাইতে না পারে, একটা মহিলা, কুচক্রী মহিলা এর চেয়ে বেশি ক্ষতি ষড়যন্ত্র করতে পারে। এটা মুস্তাকিম নবী সাহেবের গবেষণামূলক কথা। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন তরবারে নিয়ে পাগড়ি বাইন্দা, জুব্বা পইরা জিহাদের ময়দানের সামনে যাচ্ছে, ইবলিস শয়তান এসে কাফেরদেরকে বলছে, তোমরা এভাবে যুদ্ধ করে মুসলমানদের সাথে পারবা না। তারা মরণকে ভয় পায় না, তারা রক্ত ঝরাকে ভয় পায় না, গাম ঝরানোকে ভয় পায় না। তারা মরলে শহীদ, বাঁচলে গাজী, সেই নিয়ত নিয়ে আসছে। তাদেরকে যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে তাড়াইতে যাও, কতগুলা তোমাদের মধ্যে সুন্দরী মহিলাকে উলঙ্গ করে তাদের সামনে ছেড়ে দাও, দেখবা তারা নাকে দইরা, চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়তে পিছনে চলে যাবে, সামনে আসবে না। ঠিকই কাফেররা সেই কাজটা করেছে। তাদের মধ্যে থেকে যারা নর্তকী, গায়িকা, খারাবি, পতিতা, তাদেরকে উলঙ্গ করে এনে ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম আস্তাগফিরুল্লাহ চোখ বন্ধ করে দিয়ে চোখ অন্যদিকে দিয়ে ফেরত চলে গেছে। এই মহিলা ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র, চক্রান্ত, মহা ষড়যন্ত্র।
আমার মতো আপনার মতো আই পাস বি পাস এম এ পাস দাওরা হাদিস মুফতি সাহেবরে ফেরবে ফেলার জন্য একটা মহিলার 2-3টা ফোনই যথেষ্ট। ভাইয়া ভাইয়া বলে যখন আপনার আমার সাথে একটু আদর মহাব্বতের কথা বলবে, আপনি আর আমি 2-10 মিনিটে কথাই ভুলে যাব। দেশের চক্রান্ত, মাফিয়া চক্রান্ত মহিলাদের মাধ্যমে, ব্ল্যাকমেলের মাধ্যমে চলতেছে। নিয়ে আপনি 2 দিন কথা কইতেন একজন মহিলার সাথে, সে এমন আপনার সাথে আদর আপ্যায়ন মহাব্বত আগে ইনভেস্ট করে আপনাকে কাপড় চোপড় দিয়ে আপনাকে ষড়যন্ত্রে ফলে আপনার দিলে ঢুকে গেছে, আস্তে করে আপনার থেকে টাকা নিয়ে আস্তে করে মোবাইল বন্ধ। এমন ষড়যন্ত্র বাংলাদেশে বহু জায়গায় চলতেছে। একা সেই মহিলারা একা করতেছে না, তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তাদের পিছনে পুরুষ আছে, তাদের পিছনে শক্তিশালী টিম আছে, একা খায় না সেই টাকা। এই ষড়যন্ত্র থেকে, মহিলা নামে ষড়যন্ত্র থেকে, ইসকনের ষড়যন্ত্র থেকে, কাফেরদের ষড়যন্ত্র থেকে, ইসরায়েলের আমেরিকার ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে, আমাদের সমাজকে, পরিবারকে, আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। সবাই বলি আমিন। যে আলোচনা বলেছিলাম, আল হারবু খিদাতুন, আল হারবু খিদাতুন, যুদ্ধ জিহাদ একটা কৌশলের নাম। আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন আরেকজনের গোলাম। মুসলমান হওয়ার পরে নবীজি দরবারে আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা এসেছেন। মদিনার জেনার গোলাম আব্দুল বাসির ওই মালিক এসে নবীজির কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম, আমার ঘরে একটা অমুসলিম গোলাম ছিল, শুনলাম সে নাকি মুসলমান হইয়া আপনার দরবারে এসে গেছে, আমি আমার কিনা গোলামকে ফেরত চাই, আপনার দরবারে দিতে রাজি না। নবীজি সমাবেশে ঘোষণা করছেন, বৈঠকে ঘোষণা করছেন, নতুন নাম তোমার আব্দুল বাসির, মুসলমান হয়েছো তুমি, তুমি নাকি আরেকজনের গোলাম, ওনার থেকে তোমাকে যতক্ষণ পর্যন্ত আজাদ করা না যায় তুমি এখানে আসার অনুমতি নাই। আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা ওই বৈঠকে ছিলেন, চলে গেলেন যে নবীজির সামনে থাকলে নবীজির ইজ্জত হানি হবে, আমি এখান থেকে চলে গেলাম। যাইয়া আরব সাগরের পারে তাবু গাড়ছেন, ঘর বানাইছেন, ছোট ঘর, ওখানে দিন যাপন করতেছেন আর মনে মনে তামান্না করতেছেন, যেই অমুসলিমরা নবীজির উপর চড়াও হয়, আমি আব্দুল বাসির নতুন মুসলমান হইলাম, আমার জীবন যাবে, আমার বাড়ির সম্পদ যাবে, তথাপিও দ্বীন ইসলামের উপর আঘাত করতে আমি আব্দুল বাসির নব মুসলিম কখনো আমি সহ্য করব না, দিতে থাকব। আব্দুল বাসিরের ওই তাবু দেখে আরো কিছু নব মুসলিম ওই মদিনা থেকে অনেক দূরবর্তী এসে জিদ্দা নদীর পাড়ে, আরব সাগরের পাড়ে জিদ্দার কাছে আবার তাবু গাড়ছে। ওইখান দিয়ে যখন অমুসলিমদের ব্যবসায়ী কাফেলা এই জিদ্দা দিয়া আরব সাগরের পার হইয়া মদিনায়, শাম দেশে, সিরিয়ায়, অন্যত্র যাবে, এই আব্দুল বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অমুসলিমদেরকে ধরে ধরে নদীর পারে হত্যা শুরু করে দিল। নবীজির কাছে আবার ফিরে আসছে কে বা কারা, আরব সাগরের পারে সুন্দর করে তাবু বানাইয়া ওইখানে থেকে অমুসলিমদেরকে, আমাদের কাফেরদেরকে হত্যাযজ্ঞ চালাইতেছে। নবীজি ঘোষণা দিচ্ছে, কে বা কারা, আমার সাহাবী কিনা আমি জানি না, তবে তোমাদেরকে নিষেধ করলাম, যুদ্ধ লাগানোর জন্য তোমরা উস্কানি দিও না। ইহুদিদের, কাফেরদের ষড়যন্ত্র শত শত বছর আগে থেকে পায়ে পাড়া দিয়া ষড়যন্ত্র করে যুদ্ধ বাজানো, যা আমেরিকা কর্তৃক ইসরায়েল পায়ে পাড়া দিয়া যুদ্ধ লাগে আর মুসলমানদেরকে নিধন করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, তাদের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুক, তাদেরকে আল্লাহ রাব্বুল সেই শক্তি, আর্থিক শক্তি, মানসিক শক্তি, অস্ত্রের শক্তি, হিম্মত বাড়াইয়ে দেন। সবাই বলি আমিন।